সুপ্রভাত, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা আনকাট ভিডিওতে। আমরা এখন রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশনের পাশেই একটা ছোট্ট সুন্দর অসাধারণ প্রপার্টি চৈতালির সঙ্গে আপনাদের পরিচয় করাবো এই ভিডিওতে। গতকাল আমি ফ্যামিলি নিয়ে এসেছি, পৃথ্বীজিৎ আসেনি। আমার সঙ্গে রয়েছে মৈত্রেয়ী, আমার মেয়ে বিয়াস, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, মণি এবং মণির ছেলে। এই পুরো টিম নিয়ে গতকাল দুটো গাড়িতে করে আমরা সোদপুর থেকে চলে এসেছি শান্তিনিকেতন। পৃথ্বীজিৎ বাড়িতে মাছের ঝোল ভাত খেয়ে ঘুমাচ্ছে। এই যে চৈতালি প্রান্তিক স্টেশনের পাশেই অসাধারণ কিউট একটা প্রপার্টি। যদি বোলপুরে খুব সুন্দর সময় কাটাতে চান আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে, তাহলে চুজ করতে পারেন চৈতালি। একদম নিরুপদ্রব শান্তিপূর্ণ জায়গা, আর সাথে অসাধারণ খাওয়া দাওয়া। এই হচ্ছে চৈতালি। এই বাড়িটি 6টা ঘর রয়েছে, পাশেই লাগোয়া এই সুইমিং পুল আর বাগান। গতকাল তরুণ খ্যাপা এসেছিলেন বাউল গান শোনাতে এবং আমরা এইখানে আসর বসিয়েছিলাম বাউল গানের। দারুণ সুন্দর বাউল গান পরিবেশন করেছিলেন তরুণ খ্যাপা। গতকাল রাত 10:30 অবধি উনি ছিলেন। আর এই হচ্ছে পুরো বাড়ি, সাথে বাগানটাও খুব সুন্দর, আলো ঝলমল করছে, ওয়েল মেনটেইনড এবং ওয়েল ডেকোরেটেড। এখানে 6টা রুম রয়েছে, দেখাচ্ছি আপনাদের। প্রত্যেকটা রুমের থিম আলাদা, প্রত্যেকটা রুম ইউনিকভাবে ডেকোরেটেড এবং অসাধারণ মেনটেনেন্স। আর এখানে যারা টিম রয়েছেন, যারা পরিষেবা দিচ্ছেন, তারাও দুর্দান্ত মানুষ। আচ্ছা, এই দেখুন, এইটা হচ্ছে এন্ট্রেন্স, এই হচ্ছে বাড়ি, আর এই হচ্ছে এন্ট্রেন্স। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এই যে আমাদের দুটো গাড়ি, যা নিয়ে আমরা এসেছি সোদপুর থেকে গতকাল। ডান দিকে এখানে মন্দির রয়েছে, আর এই ঢুকেই একটা বৈঠকখানা, লাগোয়া ওপেন কিচেন। এখানে দেখুন পুরো টিম ব্রেকফাস্ট রেডি করছে। এখানে পুল ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে, তারই আয়োজন চলছে। এই পুরো টিম ওপেন কিচেনে খাওয়া দাওয়া প্রস্তুত করছে। আর এখানে দেখুন, এই হচ্ছে আমাদের পুরো টিম। মৈত্রেয়ী, আমার মেয়ে বিয়াস একটু হাই করে দে সবাইকে। সৌমিক হচ্ছে বিশ্বভারতীর ছাত্র, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে পড়ে। সৌমিকের মা মণিকে আপনারা আগে দেখেছেন, আমার বোন। এখানে দেখুন আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আর ইনি তো আছেনই। চলুন ঘরটা দেখবেন। এটা হচ্ছে একটা ঘর, বাগান লাগোয়া। এটা টেগোর রুম, থিমটা দেখেই বুঝতে পারছেন। গতকাল যখন আমরা এসেছিলাম, দারুণ সুন্দর করে বিছানা সাজানো ছিল, ওয়েলকাম ফুলের পাপড়ি দিয়ে লেখা ছিল। আর এই রুমে কি কি রয়েছে দেখুন, ওদিকে চেয়ার, ওয়ার্কিং ডেস্ক, এবং এখানে টিভি। রুমের ডেকোরেশনটা খেয়াল করুন, এখানে এই প্যানেলটা পাটি দিয়ে করা। এই হচ্ছে ওদিকে আলমারি আর অ্যাটাচড টয়লেট। এই যে শাওয়ার জোন আলাদা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণভাবে মেনটেন করা একটা ছোট্ট সুন্দর কিউট প্রপার্টি। আর এখানে এই ঘরটা দিয়ে বেরুলেই দেখুন, এখানে দরজা করা রয়েছে, খুললেই আপনি চলে আসবেন বাগানে। এখানে দেখুন কাপড় জামা শুকানোর জন্য এটা দেওয়া রয়েছে। আর বাগানটা দেখে নিন, এখানে বসার জায়গা, সাথে সুইমিং পুল। এই হচ্ছে ভিউ। এখানে সুন্দর বসে আড্ডা মারতে মারতে সময় কাটাতে পারেন, সকাল কিংবা সন্ধে। আর সুইমিং পুলে হুটোপুটি করতে করতেও মাঝে মাঝে আপনারা বাগানেও পায়চারি করে নিতে পারেন। এই জন্যই বলছি, কারণ এই যে ঘাস, অপূর্ব সুন্দর ঘাস। আমি যে হাঁটছি, বিশ্বাস করুন, আমরা কালকে থেকে খালি পায়ে এই ঘাসের ওপরে অনেকবার হেঁটেছি। মানে যখনই এখানে আসছি, খালি পায়েই আসছি। দেখুন এত সুন্দর ঘাসের গালিচা, কি বলবো, খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছে সব সময়। এখানে নরম তুলতুলে ঘাস এবং ডেবে যাচ্ছে পা প্রায় 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি। খুব সুন্দর এই ঘাসের গালিচা, আর বাগানে এলে মন ভরে যাচ্ছে। এটা তো একটা ঘর দেখালাম, আরও ঘর দেখাচ্ছি, দাঁড়ান। আনকাট ভিডিও কাটবো না, বুঝতেই পাচ্ছেন। আর এই আনকাট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আপনারা বোলপুরে এসে 2-3 দিন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের নিয়ে নিরুপদ্রবে ছুটি কাটাতে চান, যা আমরা করছি, তাহলে চুজ করতে পারেন চৈতালি।
গ্যারান্টি আমার, আমি 100% দায়িত্ব নিয়ে এই গ্যারান্টি দিচ্ছি, আপনাদের খারাপ লাগবে না। এবং এই যে টেগোর রুম দেখালাম, বাকি রুমগুলো দেখে নিন। বেরিয়েই ডাইনিং স্পেস, বৈঠকখানা কেমন লাগছে আপনার? কালকে তো হেভি নাচ করলেন তরুণ খ্যাপার সঙ্গে। এই পাশে হচ্ছে আরেকটা রুম, মাড রুম বলে এটাকে। থিমটা দেখুন, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট থিম। এই যে প্রত্যেকটা ঘরে সমস্ত রকম উপকরণ দেওয়া রয়েছে, কফি মেকার থেকে শুরু করে ময়শ্চারাইজার, সাবান, শ্যাম্পু, চকলেট অবধি ছিল, টুথপেস্ট, টুথব্রাশ, সব কিছু। এখানে টিভির জায়গাটা দেখুন, এবং প্রত্যেকটা রুম এসি, বলাই বাহুল্য। খুব সুন্দর করে ওয়েল মেনটেইনড এবং ডেকোরেটেড। এদিকে অ্যাটাচড টয়লেট রয়েছে, দেখাচ্ছি। এই যে এ পাশে এই হচ্ছে টয়লেট। প্রত্যেকটা টয়লেট দেখেই বুঝতে পারছেন শাওয়ার জোন আলাদা, সুন্দর পরিকল্পনা করে করা। এবার চলুন ওপরে, ওপরটা দেখাই আপনাদের। আরেকটা কথা ওপরে যেতে যেতে বলি, এখানে দেখুন পুরো বাড়িতে ওয়াইফাই সাংঘাতিক স্ট্রং। আমি সকালবেলা ভিডিও আপলোড করেছি, যা আপনারা আজ সন্ধেবেলা দেখতে পাবেন। ওই দেখুন ওখানেও ওয়াইফাই রাউটার লাগানো আছে। এই হচ্ছে দোতলা। দোতলায় দেখুন, দোতলায় উঠেই এই বৈঠকখানা কি অপূর্বভাবে সাজানো। প্রতিটা জায়গা নান্দনিক এবং অভিজাত তো বটেই। এটা হচ্ছে দোলনা, ওখানে সোফা। ওদিক দিয়েও আপনি বাইরে যেতে পারেন, এদিক দিয়েও বাইরে আসতে পারেন। এই যে ওপেন বারান্দা, এখানে বসেও গুলতানি মারা যেতে পারে। দেখুন দেওয়ালে কত সুন্দর পেন্টিং করা। কোনো জায়গা যেখানে ডেকোরেশন করা যায়, স্কোপ রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু তাই করা রয়েছে যথাযথ। আচ্ছা, দোতলায় এখানে দেখুন 3টে রুম। এটা একটা রুম, এখানে আমার মেয়ে আর মণি আছে। এটা একটা রুম যেখানে আমি আর মৈত্রী আছি। এটা আরেকটা রুম। চলুন, আমি আর মৈত্রী যে ঘরটায় আছি এটা দেখুন। এই দেখুন কমপ্লিটলি ডিফারেন্ট থিম আবার এখানে। দেওয়ালের পেন্টিংসগুলো দেখুন। আর এই হলো বেড। ঘরটা বিরাট বড়, লাগোয়া ব্যালকনি, যেখান থেকে আপনি বাগান দেখতে পাবেন এবং সুইমিং পুলের ভিউ পাবেন। এই হচ্ছে পুরো ঘর। এদিকে এই আলমারিটা দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য। খুব সুন্দর ব্যবস্থা, বলাই বাহুল্য, আপনি দেখেই বুঝতে পারছেন আপনারা। এই হচ্ছে টয়লেট এবং যথারীতি শাওয়ার রুম আলাদা। প্রতিটা জায়গায় একদম পরিপাটি করে যেরকমটি হওয়া উচিত সেভাবেই সাজানো এবং গোছানো রয়েছে। এই ছোট্ট ব্যালকনি রয়েছে এখানে, এবং এই ব্যালকনি থেকে এই হচ্ছে লুক বাগানের এবং সুইমিং পুলের। এবার চলুন, এবার পাশের রুমটা দেখাই। আমার সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা। আচ্ছা, নিচেও একটা আড্ডাঘর রয়েছে। এখানে যেমনি বসে আড্ডা মারতে পারেন, যেটা দেখালাম, তেমনি নিচেও রয়েছে। এই ঘরটা দেখুন, যেখানে সোনু আর মণি রয়েছে। এই হচ্ছে এই ঘরের থিম। এই ঘরের থিম দেখেই বুঝতে পারছেন হায়ারোগ্লিফিক্স দেওয়ালে দেখে, যে এটার নাম হচ্ছে ইজিপ্ট রুম। থিমটা হচ্ছে ইজিপ্ট। এই হচ্ছে বেড এবং চেয়ার, এদিকে টিভি, প্রত্যেকটা ঘরে কফি মেকার এবং কফির জন্য উপকরণ, জলের গ্লাস, জলের বোতল, সব কিছু ছিল। আচ্ছা, এইদিকে দেখুন জামা কাপড় রাখার জায়গা, এদিকে ড্রয়ার প্লাস এই যে জিনিসপত্র রাখার জায়গা। এদিকেও একটা ব্যালকনি রয়েছে। এই যে চলুন এবার 3 তলাটা দেখাই আপনাদের। 3 তলার রুমটা অসাধারণ। যদিও আমাদের এখানে হয়ে গেছে, আর ওখানে আমরা নেইনি। পুরো বাড়িটা যদি আপনারা ভাড়া করে নেন তাহলে, আচ্ছা এটা বন্ধ,
আমি দেখাচ্ছি একটু পরে। আনকাট ভিডিও বেশি বড় করা যাবে না। ওরা তালা মেরে রেখেছে। 3 তলার রুমটা অসাধারণ রুম। আমি গতকাল ছবি তুলেছিলাম, সেটাই উপরে চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু ভিডিও আনকাটই চলছে। যাই হোক, এবার নিচের আড্ডা জোনটা দেখুন। এখানে 6টা রুমে 12 থেকে 15 জন থাকতে পারেন। নিচের আড্ডা রুমটা এই দিকে। আচ্ছা, এখানে একটা কমন টয়লেট রয়েছে। এই যে, এই হচ্ছে সন্ধেবেলার আড্ডার জায়গা। দেখেই বুঝতে পারছেন, যারা পান করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা করা রয়েছে। আপনার পছন্দ মতো পানীয়র সাথে নিয়ে আপনি এখানে সময় কাটাতে পারেন, জাস্ট পুল সাইডে। এই হচ্ছে সুইমিং পুল। দারুণ সুন্দর সময় কাটাচ্ছি। মাঝে মাঝে এরকম সময় কাটাতে প্রাণ চায়। বিশ্বাস করুন, আমরা যখন বেড়াতে যাই তখন বেড়ানোটা আমাদের কাছে কাজ হয়ে ওঠে, কিন্তু ফ্যামিলি নিয়ে ছুটি কাটানোর মজাটাই আলাদা, যেটা আমরা মিস করি সব সময়। পৃথ্বীজি তো তাই করছে, ওর ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছে, আমিও তাই করছি। শ্বশুরমশাই একটু অসুস্থ রয়েছেন, ওনাকে নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু ওনার মনের জোরে উনি চলে এসেছেন। এই দেখুন সকালবেলা উনি কি করছেন। এখানে বয়স্কদের হাঁটার জায়গা দারুণ। আজকে একটু নাচ করবেন? এখন কঙ্কালীতলা যাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এখানে চারিদিকে সুন্দর মর্নিং ওয়াক করা যেতে পারে। সুন্দর সময় কাটছে আমাদের সবার। আজকে এখানে থাকবো, আগামীকাল সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে চলে যাব বাড়িতে, ফেরত যাব বাড়িতে। 2 রাতের ছুটি নিয়ে এসেছিলাম, এবং এইটার একটা ভিডিও অবশ্যই আসবে। আপনারা যদি এই চৈতালি বুক করতে চান, তার সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকলো, এবং এরপরে যে ভিডিও আসবে তারও ডেসক্রিপশন বক্সে থাকবে। চৈতালি অসাধারণ। হ্যাঁ, আপনারা নির্দ্বিধায় বোলপুর এলে চৈতালি সিলেক্ট করতে পারেন। তবে এই জায়গাটা কোথায়? প্রান্তিক স্টেশনের পাশে। আপনারা যখন প্রান্তিকের রেলওয়ে গেটের দিকে যাচ্ছেন, তখন ওই সনদবাবুর দোকান দেখেছিলাম, তার আগে বাদিকের একটা রাস্তা ঢুকে গেছে, মানে সোনারতড়ি পেরিয়ে এসে ওই বাদিকের রাস্তা দিয়ে ঢুকে একটুখানি গলি দিয়ে এসেই এই প্রান্তিক বাহাতে পড়বে। আর একবার দেখুন, এই হচ্ছে বাড়ির ভিউ। প্রত্যেকটা রুম, আবারও বলছি, অসাধারণ। সবাই মিলে আসুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে। এবং খাওয়া দাওয়া, যেটা বললাম না, আচ্ছা খাওয়া দাওয়াটা একটু দেখে নিন। গতকাল দুপুরবেলা আমরা যে লাঞ্চ করেছিলাম, অসাধারণ খাওয়া দাওয়া ছিল, অসাধারণ। নিরামিষ থালি নিয়েছিলাম, সেই সঙ্গে একটা ডাব চিংড়ি নিয়েছিলাম, এবং কাতলা মাছের কালিয়া নিয়েছিলাম, আর মাটন নিয়েছিলাম। প্রত্যেকটা রান্না অসাধারণ। ওই যে চণ্ডীবাবু দেখালাম, উনি রান্না করেন, উনি শেফ, উনি দারুণ রান্না করেন। সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, যেটা অসাধারণ ছিল, আলুর চপ, পেঁয়াজি, এবং আরেকটা চিকেন ক্রিসপি ফ্রাই। সব কিছু যখন বাউল গান হচ্ছিল তখন সার্ভ করেছিল, চা কফি আনলিমিটেড। দারুণ সুন্দর ব্যবস্থা। খাওয়া দাওয়াটা বিশেষ করে অসাধারণ। তো সব মিলিয়ে মিশিয়ে যদি 2 রাত বা 3 রাতের ছুটি কাটাতে চান বন্ধুবান্ধব নিয়ে, চলে আসুন এখানে চৈতালিতে। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমি জানি বোলপুরে প্রচুর অপশান রয়েছে, কিন্তু এই বাড়িটার মূল সুবিধে হলো যে এতটা নিখুঁত এবং এতটা সুবিধাজনক সব কিছু, যে শান্ত, সুন্দর, নিরিবিলি, খাওয়া দাওয়া সব কিছু যথাযথ, যেটা হওয়া উচিত ছুটি কাটানোর জন্য পরিবার নিয়ে, সেরকমটাই রয়েছে। এবং হোটেল ফিলিংসটা নেই, এটাই হচ্ছে মেন সুবিধে। হোটেল হলে একটা প্রফেশনাল কমার্শিয়াল ব্যাপার থাকে, এটা কিন্তু মোর লাইক হোমস্টে। এবং হোমস্টেই বলবো আমি, হোটেল বলবো না, একেবারেই নয়। সুতরাং আপনার ছুটি কাটানোর ঠিকানা হতেই পারে এই বোলপুর, এই চৈতালি বোলপুরে। ভেবে দেখতে পারেন, একবার এসে জানাবেন আমাকে যে কেমন লাগলো এই জায়গা। আর একটু গরমে, মানে সামার ভ্যাকেশনের ছুটিতে যদি এখানে এসে কাটাই, তখন অতীব মনোরম লাগবে, কোনো সন্দেহ নেই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। পৃথ্বীজিৎকে নিয়ে এরপর আবার বেরিয়ে যাব, সেই সব ভিডিওতে আসবেই।